ট্রেনে যদি ক্যানিং লক্ষ্মী ডায়মন্ড বজবজ যেমন ঘটনা ঘটে তাহলে পার্ক সার্কাস নামিয়ে পিটবো, এদিকে হলে আমরা বারুইপুর নামিয়ে পিটবো, এদিকে ক্যানিং ট্রেনে যদি হয় ঘুটিয়ারি নামিয়ে পিটবো। আরএসএসের কোন বাপ বাঁচায় এবার আমরা দেখবো। এতদিন আমরা নীরব ছিলাম, ভদ্রতার সঙ্গে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা আমাদের মতো আইন হাতে তুলে নিয়ে নিজেরা কিন্তু এবার লড়াইয়ের রাস্তায় নামবো, আর কিছু বা হয় ব্যবস্থা নিচ্ছে না। যারা বলছে সে সুস্থ সবল মানুষ প্রথম কথা নয়, এবং সে হলো আরএসএসের সংঘ পরিবারের একজন লোক ছেলে, এবং সে মধ্য অবস্থায় কথাগুলো বলছিস, কথাগুলো ভেবে দেখেছিস? কি কথাগুলো বললি? আরএসএস এর একজন সদস্য, কোন সাংবাদিক আরএসএস সদস্য হতে পারে না। কারণ সংবাদ যারা করে, সংবাদ প্রচার যারা করে, মানুষের সাথে মানুষের পাশে থাকে, সত্যকে সত্য বলে, সাদাকে সাদা বলে, তার মতন গান্ড কিছুই করতে পারবে না। ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ করলাম, আমাকে কিছু করে দেখা, তুই চল তোর কথাগুলো শুনে নি। শুরু করে দেখ ভিডিওটা। নমস্কার নমস্কার, আমার মনে আছে ভাবো জিয়াদিদের নামে কিছু কথা কব, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত জিয়াদিদের কথা উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আপনারা যারা মুসলিম ধর্মের মানুষ এবং জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি একটাই অনুরোধ করছি, আমার এই কথাটা আপনারা গায়ে টেনে নেবেন না। কারণ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই গান্ধীর কথায় আপনারা হয়তো বা একমত হবেন না জানি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষ থেকে মানুষের মাংস খায়। দেখাবো ভিডিওটা, যদি বলেন কি কথাটা আপনি বললেন আমি দেখাবো, এই কথার মানে কি আছে তাও দেখাবো। সেখানে দাঁড়িয়ে যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি লোকটা ভালো নয়, কিন্তু আমরা উচিত কথা বলে যাব, সত্যের পথে চলি, সত্যের সন্ধানে চলি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন, সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, শিখেছে আমার গুরুজন ব্যক্তি। তোদের মতন অপদার্থদের শাস্তি কিভাবে করতে হয় অপেক্ষা কর, সেই দিন বেশি দিন বাকি নয়, তৈরি হয়ে থাক। তোদের অপকর্ম যে আরএসএস নামে যে কথাগুলো বলেছিস, কারণ আরএসএস করে একমাত্র সনাতন ধর্মে, সেই ধর্মকে নিয়ে তুই যে বাক্যগুলো করলি সেই বাক্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তোর কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, কিন্তু আমার বাড়ি মস্তবঙ্গপুর, এবং তোর যদি ক্ষমতা থাকে কিছু করে দেখা। তোর বিরুদ্ধে আমি যে কথাগুলো বলেছি সেই কথা তুই প্রতিবাদ যদি জানাতে পারিস তাহলে বসবো তুই বাপের বেড়া সাদ্দাম, আর তাহলে ফাঁক বকবি না এসে। কারণ আরএসএস করে সনাতন, সেই সনাতনীদের নিয়ে তুই যে ব্যাখ্যাগুলো দিলি, যে কথাগুলো বললি, তোর আগামী দিন শিক্ষা দিয়ে দেবে এই সনাতনীরা। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক এই গান্ডুর বাচ্চা সোয়ার কা আওলাদ क्या बोलेगा শোনায়। সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান, যান পাকিস্তানে যান, আপনার সেকুলারিজম। ওই শুয়ারের বাচ্চার যদি আমরা রাস্তায় পাই, আমাদের মতো মানুষ দেখলেই জুতোর বাড়ি মেরে মুখের ছাল তুলে দেবো। ওর কত বড় ক্ষমতা আছে দেখবো। মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে ও বলুক সারা পশ্চিমবঙ্গে কখন কোথায় আসবে, কারণ লাগবে না। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, জুতোর বাড়ি মেরে মুখের ছাল তুলে দেবো। তারপর কোন পুলিশ আমার কি করে আমি করে দেখাচ্ছে। তো আমরা বললাম তো এতদিন চুপচাপ ছিলাম, এই মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে সামনে আসুক। কোনো পুলিশ প্রধানমন্ত্রী সরকার কারণ মানবো না, গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেবো। রাস্তায় নেমে এসে দেখাক আমাদের। এরপরে ট্রেনে যদি ক্যানিং লক্ষ্মী ডায়মন্ড বজবজ যেমন ঘটনা ঘটে তাহলে পার্ক সার্কাস নামিয়ে পিটবো, এদিকে হলে আমরা বারুইপুর নামিয়ে পিটবো, এদিকে ক্যানিং ট্রেনে যদি হয় ঘুটিয়ারি নামিয়ে পিটবো। আরএসএসের কোন বাপ বাঁচায় এবার আমরা দেখবো। এতদিন আমরা নীরব ছিলাম, ভদ্রতার সঙ্গে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা আমাদের মতো আইন হাতে তুলে নিয়ে নিজেরা কিন্তু এবার লড়াইয়ের রাস্তায় নামবো, আর কিছু বা হয় ব্যবস্থা নিচ্ছে না। যারা বলছে সে সুস্থ সবল মানুষ প্রথম কথা নয়, এবং সে হলো আরএসএসের
সংঘ পরিবারের একজন লোক ছেলে, এবং সে মধ্য অবস্থায় আরএসএসের ট্রেনিং এরকমই হয়। তাদের ট্রেনিংয়ের মধ্যে বলে যে একজন মুসলমানদের খুন করলো, সে শিশু হোক আর বৃদ্ধ হোক, ওরা নাকি 81টা পুণ্যি পায়। আরএসএসের কিছু গোপন ট্রেনিংয়ে আমাদের কয়েকজন সাথীদের কাছ দিয়ে আমরা যা জেনেছি, একজন যদি মুসলমান মহিলাকে নাকি বিয়ে করে তাহলে সে 40টা পুণ্যি পায়। আর যদি সেই মেয়েটাকে বিবাহিতর পরে একটা বা দুটো সন্তান করে ছেড়ে দেয়, বিয়ে করবে আবার একটা দুটো সন্তানের পর তাকে তাড়িয়ে দেবে, দিলে তাহলে নাকি 112টার পুণ্যি পায়। এটা আরএসএসের গল্প। ফলে হিন্দু মুসলমান এই বিষটা তাদের মধ্যে ঢুকানো হয়েছে। চমৎকার একটা গান মনে গেল, কারণ গানটা কেন মনে পড়লো যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এটা নয়, চটির চাটা ফুটফুটে সুন্দর। তুই যে কথাগুলো বলেছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে কি? এই সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াকে বন্ধ কর। তোর বাড়ি কোথায়, তোর ঘর কোথায় জানি না, কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যে বাক্যগুলো ব্যবহার করলি সেই বাক্য সঠিক নয়। কিন্তু যদি কোনো সনাতন ভাইরা আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং মা মাসিরা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই গান্ডুকে চিহ্নিত করার জন্য, এই গান্ডুকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ এর মতন একটা গান্ডু যদি এই ভারতবর্ষে থাকে তাহলে ভারতবর্ষে উন্নতি নাই, অবনতি হবে। গান্ডু তোকে শিক্ষা দিলাম ভিডিওর মধ্যে, যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাড়ি আমার মসলানপুর করে দেখা চ্যালেঞ্জ করলাম তোর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই অপদার্থদের শিক্ষা দিতে পারলাম কিনা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। নমস্কার, টাটা। Madam, when sorry.